হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা কম্পিউটার তৈরি করতে বা বানাইতে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে বা কোন কোন ডিভাইসের মাধ্যমে ফুল একটা কম্পিউটার আমরা রেডি করতে পারি। চলুন আমরা একটু একটু করে সবগুলো ডিভাইসের বিস্তারিত যতটুকু সম্ভব আমি আপনাদেরকে জানাবো। কে যে জেনারেশন নিয়ে কাজ করব সেই জেনারেশনটা হলো 4 জেনারেশনের কিছু ডিভাইস দিয়ে আপনাদেরকে দেখাবো আমি তৈরি করে যে কিভাবে একটা ফুল প্যাক কম্পিউটার তৈরি করা যায়। 4 জেনারেশনের একটা পিসি তৈরি করতে গেলে কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে তা আমি সবাইকে আজকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করব হলো প্রসেসর নিয়ে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা 4 জেনারেশনের Core i5 প্রসেসর। এইটা আপনার ডুয়েল কোর থেকে শুরু করে Core i3, Core i5, Core i7 পর্যন্ত হয়। এটা হলো যে আপনার নির্ভর করে আপনার বোর্ডের উপর যে আপনি কোন সাইজের প্রসেসরটা আপনি লাগাবেন বা আপনার কাজের উপর যে আপনি আসলে কি কাজ করতে চাচ্ছেন। আপনার কাজের কাজটা যত ভারী হবে আপনার প্রসেসর, র্যাম এগুলো তত আপনাকে বেশি ইউজ করতে হবে। সো আমার হাতে আজকে আপনারা যেটা দেখতেছেন আমরা এই পিসিটা যেটাতে বিল্ড করব সেটা হলো Core i5 4 জেনারেশনের একটা ইন্টেলের প্রসেসর আবার দুই রকমের হয়, একটা এমডি আর একটা হলো ইন্টেল। তো আমরা যেটা করব ইন্টেলেরটা দেখব। নেক্সট আমি যেটা দেখাবো সেটা হলো র্যাম। হাতে একটা DDR3 4GB একটা র্যাম আছে। DDR3 4GB র্যাম, এটা আমি ইউজ করব 4 জেনারেশনের মাদারবোর্ডে। আমার হাতে একটা দেখতে পাচ্ছেন 4 জেনারেশনের একটা ব্র্যান্ড পিসি লেনোভোর মাদারবোর্ড, যেটার মধ্যে আমি প্রসেসর, র্যাম এগুলো ইনস্টল করব। তো ধাপে ধাপে আমি সবকিছু দেখাবো যে কিভাবে এটা আমরা ইনস্টল করতেছি। তো চলে যাই আমরা র্যামে। DDR3 আমরা ইউজ করতেছি, এখন মার্কেটে যেটা চলে DDR5, বাট আমরা একদম বেসিকটা দিয়ে শুরু করছি। সো এখানে আবার বাস স্পিডের ব্যাপার আছে, যেমন আপনি DDR3 তে 4GB তে ধরেন সর্বোচ্চ বাস স্পিড 1600 পর্যন্ত ইউজ করতে পারেন। আর এই মাদারবোর্ডটাতে আপনারা দুইটা স্লট আছে। যদি এটা একই কালারের থাকে দ্যাট মিনস হলো যে আপনি দুইটা স্লট ইউজ করতে পারবেন। এটা যদি ডিফারেন্ট কালার থাকতো তার মানে হলো যে আপনার বুঝতে হবে যে কোনো দুইটা কালার মেজর আপনি রেখে ইউজ করতে পারবেন। সো এটাতে আমরা দুইটা র্যাম ইনস্টল করতে পারবো। সো আমরা এই 4GB দিয়ে এটা শুরু করব। আচ্ছা, এর সাথে আমরা আরেকটা জিনিস দেখা রাখি, এটা হলো আমাদের NVMe, যেটা এই বোর্ডে লাগানোর কোনো জায়গা নেই। চাইলে আমরা এটা কনভার্টার ইউজ করে PCI কনভার্টারের সাথে এটা করা যায়, কিন্তু এটা লেন্থি একটা প্রসেস। তারপর আপনাদের পরিচিত করে রাখি, এটা হলো NVMe, যেটাকে আমরা NVMe SSD বলে রাখি। আমাদের SATA SSD ও আছে, এটা হলো আমাদের SATA SSD। এটার পরে হলো এটা আমরা এখানে যেটা ইউজ করব মূলত SATA SSD টা আমরা ইউজ করব। আচ্ছা, আর এটার সাথে স্টোরেজ হিসেবে আমি 500GB একটা সিগেটের ডেস্কটপ HDD ইউজ করব, যেটার মধ্যে আমার D ড্রাইভ অথবা E ড্রাইভ স্টোরেজ ডাটাগুলো আমি এটার মধ্যে রাখি। সো আমার দেখতেই পাচ্ছেন আমাদের এখানে এটা হলো আপনার মাদারবোর্ডের মেইন মাদারবোর্ডের কুলিং ফ্যান, যেটা হলো যে প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য এর উপরে এভাবে সেট হবে। তাহলে কি এটা আপনার প্রসেসরটা ঠান্ডা থাকার জন্য আমরা কুলার ফ্যানটা ইউজ করব। এই হলো মূলত বেসিক জিনিস। আরেকটা যেটা লাগবে পাওয়ার সাপ্লাই। এটার সাথে যেটা লাগবে সেটা হলো পাওয়ার সাপ্লাই। এটা যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড পিসি, তো যার কারণে পাওয়ার গুলো শর্ট করা আছে, মানে কম আর কি। তো এটার সাথে এটা দিয়ে আমরা সেট করে ফেলি। তো চলুন আর কি লাগবে আমাদের, এখন হলো যে একটা ক্যাচিং লাগবে, কিবোর্ড মাউস এগুলো তো লাগতেছে। তার মানে বুঝতে পারতেছেন একটা মাদারবোর্ড, একটা কম্পিউটার রেডি করতে গেলে আমার একটা মাদারবোর্ড লাগবে, একটা প্রসেসর লাগবে, একটা র্যাম লাগবে, একটা হার্ড ডিস্ক লাগবে, আর চাইলে আপনি SSD ও ইউজ করতে পারেন। SSD কেন ইউজ করব, আমরা SSD এর মধ্যে যদি উইন্ডোজ দেই নরমালি, তাহলে কি হবে আমাদের উইন্ডোজটা খুব স্মুথলি চলবে, আপনি দ্রুত সব কাজ কাম করতে পারবেন। আর ডি ড্রাইভ হিসেবে আপনি সেই ক্ষেত্রে ধরেন যেহেতু SSD এর বাজেট বেশি, তো সেই ক্ষেত্রে আমাদের HDD এর প্রাইস মার্কেটে কম, যার জন্য আমরা বেশি স্টোরেজ ইউজ করার জন্য HDD ইউজ করি, যেটার মধ্যে আমাদের পার্সোনাল ডাটা রাখা হবে। আর আমি হলো উইন্ডোজ দিব হলো আমার C ড্রাইভ SSD এর মধ্যে। চলুন শুরু করা যাক। আমরা হলো যে এই মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই সব এই কেচিংটার মধ্যে ফিট করব। তাহলে আমাদের হলো যে একটা কমপ্লিট
ডেস্কটপ হয়ে যাবে। এখন আমি আরেকটা কথা বলে রাখি, এর সাথে আমাদের আরেকটা যেটা লাগবে মনিটর লাগবে। মনিটর, কিবোর্ড, মাউস এটা হলো আলাদা লাগবে, সেটা আমি আপনাকে দেখা ইনস্টল করে ফেলি। চলুন আমরা এবার দেখি আমি যে জিনিসগুলো আপনাদেরকে বিস্তারিত দেখালাম সেটা আমরা ইনস্টলের পরে কি দাঁড়াইছে। এখন দেখুন এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো মনিটর, যেটা দিয়ে আমরা কম্পিউটারের ডিসপ্লেটা দেখতে পারবো যে আমি কি কি এর মধ্যে। সো আমরা আজকে দেখালাম কি একটা কম্পিউটার তৈরি করতে কি কি জিনিস লাগে এবং এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম। সো আপনারা যদি এই ভিডিওর যে ডিভাইসগুলো দেখাইছি এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করুন, আমরা নেক্সট ভিডিওতে এর থেকে ভালোভাবে এক্সপ্লেন করব। থ্যাংক ইউ।